আগেই জানিয়েছিলাম, সাভারে ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে সাভারে আছেন সহকর্মী শাহরিয়ার শমিক। আবারও সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। পর্যন্ত সিটি ইউনিভার্সিটির যে অবস্থা, এখন পর্যন্ত এখানে অবস্থা বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। কিছুক্ষণ আগে এখানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের পক্ষ থেকে তাদের কর্মকর্তারা এসেছিলেন এবং সিটি ইউনিভার্সিটির যে প্রশাসন অর্থাৎ ভিসি তাদের সাথে কথাবার্তা বলেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তারা তাদের দিক থেকে জানিয়েছেন যে এ ধরনের নেক্কারজনক যে সংঘর্ষ, এই সংঘর্ষের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে সুষ্ঠুভাবে চিহ্নিত করে তাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে আইন আছে সেই আইন অনুযায়ী তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হবে এবং জড়িত যারা আছে তাদের সকলকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে সকলে আইনের মুখোমুখি করা হবে। এবং সিটি ইউনিভার্সিটির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির বিষয়ে তারা জানিয়েছেন যে ক্ষয়ক্ষতির বিষয়ে যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিটি বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করা হবে। এবং সিটি ইউনিভার্সিটির যে ভিসি ছিলেন, ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন যে যদি ক্ষতিপূরণ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তবে আইনিভাবে মামলার জন্য পদক্ষেপ নেবে সিটি ইউনিভার্সিটি প্রশাসন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা অবস্থান করছি সিটি ইউনিভার্সিটিতে এবং মোটামুটি বলা চলে যে মোটামুটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সহকর্মী শাহরিয়ার শমিক যুক্ত হয়েছিলেন সাভার থেকে।